বাড়িতে দরজা ভয় পাবেন না, আমরা আছি সাথে। দোকানটা পুড়িয়ে রাখ করে দিয়েছে, এবার কি খাবো তো সব পাই না, কি করে ঘরটা চলবে? ছোট ছোট বাচ্চা আছে সবারই, কি করে চলবে ঘরটা বলো? বৌদি কান্নাকাটি করো না, বৌদি কোনো কান্নাকাটি করতে হবে না। আমরা লড়াই করবো, আমরা এই লিস্টটা চেয়েছি। আমি চিফ সেক্রেটারির কাছে চিঠি লিখেছি যে এদের দোকান খুলে দেওয়া হয়েছে, আপনাদের কিছু সাহায্যের ব্যবস্থা যেন চিফ সেক্রেটারি করে। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। জানি আমি তো প্রতিনিয়ত যোগাযোগে আছি, বিএসএফ নামানো থেকে শুরু করে সব সমস্যাদের সাথে ফোনে কথা বলা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সুকান্ত মজুমদার কথা বললেন স্থানীয়দের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এখনও কেন ঘটনাস্থলে এসে পৌঁছালেন না মুখ্যমন্ত্রী? রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই। বিএসএফ চলে গেলে আবার এরকম করা হবে, বারবার এরকম হুমকি দেওয়া হচ্ছে স্থানীয়দের। সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে। শুধু তাই না, আমি জানি না এরা কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেবদেবীকে অপমান করলে তাদের ধর্মে কি কোনো লাভ হয় বা পুণ্য হয়, আমার তো অন্ততপক্ষে জানা নেই। যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না, তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না। এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, এখনো মন্দিরটা শুরু করতে পারে না। আমি এদেরকে বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না, আসল হিন্দু চাই। সেই আসল হিন্দু, আসল মন্দির প্রতিষ্ঠা হবে। প্রয়োজনে আমি এখানে আসবো। দাদা, স্থানীয় বাসিন্দা বলছে যে বিএসএফ যতক্ষণ আছে ততক্ষণ তারা সুরক্ষিত। বিএসএফ স্থায়ী ক্যাম্প চাইছেন এলাকার বাসিন্দারা, এলাকা বাসিন্দাদের। এবং আমি যখন রিফিউজি ক্যাম্পে গেছিলাম বা রিফিউজি ক্যাম্পে লোকেদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম বা ডিজির কাছে গেছিলাম, প্রত্যেকেরই একই দাবি ছিল, এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই ঘটনার সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতাকে মাথায় রেখে রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই, কেউ বিশ্বাস করছে না। অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফের কমসে কম, কারণ বিএসএফের জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক। এবং আমরা কথা দিচ্ছি, আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা করব। इन हिंदुओं से मिलना मुख्यमंत्री जी के लिए बहुत ज़रूरी था, चीफ मिनिस्टर के लिए बहुत ज़रूरी था। उनको आना चाहिए। शी शुड विजिट दिस प्लेसेस so that the confidence can be gained by the local. আজকে কেন স্থানীয় মানুষরা বলছে, তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে, তোদের বাপ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে। তো সাংসদ বিধায়করা তারা এসে এখানে কথা বলতে পারছে না, তৃণমূলের প্রতিনিধি দল এসে কারা এই ধরনের কথা বলছে। আর বিএসএফ ক্যাম্প কোথায় হবে না হবে, তার জমিটা তো রাজ্য সরকারের, মালিক তো জমির মালিক তো রাজ্য সরকার। আপনি ফিরিয়ে আনবেন আনুন, কিন্তু তারা থাকবেটা কোথায়, বাড়িটা কোথায়? বাড়িটা তৈরি করে দিন। হ্যাঁ, সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।